রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি জুমার দিন গোসল করবে এবং তার সাধ্য অনুযায়ী পরিষ্কার পরিচ্ছন্ন পোশাক সে পরবে, সাধ্যে যে ভালো কাপড় রয়েছে সে ভালো কাপড় পরে, এবং তারপরে যদি তার সাধ্য থাকে আতর ব্যবহার করা, সুগন্ধি ব্যবহার করে সে জুমার দিন যদি সবার আগে আগে মসজিদে চলে আসে, এবং মসজিদে আসার ক্ষেত্রে সেখানে কয়েকটি বিধান দেওয়া হয়েছে, সে মসজিদে এসে সে তার অবস্থা অনুযায়ী সে যেখানে জায়গা পাবে, যদি সামনে জায়গা থাকে তাহলে সামনে এসে বসবে, যদি সে পরে আসে তাহলে পিছনে বসবে। অর্থাৎ অনেকে জুমার দিন এগুলা করে, সবার শেষে আসে, কিন্তু সে 10 জনকে কষ্ট দিয়ে 10 জনকে এভাবে ডিঙ্গিয়ে সামনে আসে, তাদের ব্যাপারে হাদিসের মধ্যে বলা হয়েছে তারা এই সওয়াব থেকে বঞ্চিত হবে, বরং তারা আযাবের মুখাপেক্ষী হবে, আযাব তাদেরকে ঘিরে ফেলবে। যে জুমার দিন আপনি সবার শেষে আসলেন, আপনি এতজন মানুষকে ডিঙ্গিয়ে আপনি সামনের কাতারে আসে বসতেছেন কেন? আপনি যদি আগে আসেন তাহলে আগে বসবেন। এক কথায় আপনি সুগন্ধি ব্যবহার করে জুমার দিন সুন্দরভাবে যেখানে জায়গা পান আগে সামনে বসবেন। এমনকি ইমামের খুতবা, ইমামের আলোচনা যে ব্যক্তি মনোযোগ দিয়ে শুনে সুন্দর করে জুমার নামাজ আদায় করবে, হাদিসের মধ্যে রয়েছে আল্লাহ তাআলা তার ওই পুরো জুমার দিনের আগের, এক কথা পূর্বের জুমা থেকে এই জুমা পর্যন্ত সে যত গুনাহ করেছে আল্লাহ তাআলা তার সকল গুনাহ মাফ